নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আম পর্বের তৃতীয় দিনে আমার আজকের রেসিপি পাকা আম দিয়ে মিষ্টি পোলাও। এটা যেমন সুগন্ধি তেমনি খেতে সুস্বাদু। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। পাকা আমের পোলাও বানানোর জন্য আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে আমি কয়েকবার খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর অল্প একটু জলে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। মিক্সির ছোট জারে 2টো আমের পাল্পকে কেটে আমি নিয়েছি। এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমের পিউরি আমার রেডি হয়ে গেল। এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার ফ্রাইং প্যানে আমের পিউরিটা ঢেলে দিলাম। 5-7 মিনিট ধরে নাড়িয়ে আমের পিউরিটাকে একটু ঘন করে নেব। আমের পিউরিটা বেশ ঘন হয়ে এসেছে। এবার তাতে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আমের পিউরিটাকে এবার ফ্লেম থেকে সরিয়ে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, তাতে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো বড় এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, 4টে ছোট এলাচ দিয়ে দিলাম, 1 মুঠো কাজু আর কিছুটা পেস্তা কুচানো দিয়ে দিলাম, কিছুটা আলমন্ড কুচানো দিয়ে দিলাম। বাদামগুলোকে মিনিট 2 ভেজে নেওয়ার পর 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। ভেজে নেওয়ার পর কিছুটা কিশমিশ আর বাদাম আমি গার্নিশিং এর জন্য তুলে রেখে দিলাম। এবার তাতে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে 1.5 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার তাতে কিছুটা জাফরান দিয়ে দিলাম। চালটাকে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর তাতে আমি 3.5 কাপ গরম জল দিয়ে দিলাম। আমি 2 কাপ চাল নিয়েছিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিলাম। 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমের পাল্পটা সেই রাইসের সাথে মিশিয়ে দিলাম। আমের পাল্পটাকে মিশিয়ে দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিলাম। 10 মিনিট ঢেকে রাখার পর আমি ঝরঝরে আমের পোলাও সার্ভ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।